মেকওভার করেছি এবং প্রত্যেকটা ভিডিওই আপনাদের সাথে আমি শেয়ার করেছি, কিন্তু আমি অনেক দিন থেকে চাচ্ছিলাম যে এটার একটা পুরো হোল ট্রান্সফরমেশন ভিডিও একটা ভিডিওতে আমি কম্পাইল করে দেখাবো। প্রথমত এটা আমার মেমোরিতে রাখার জন্য করা, এবং দ্বিতীয়ত ভেঙে ভেঙে ট্রান্সফরমেশন দেখালে ওই মজাটা পাওয়া যায় না যেটা পুরোটা একসাথে ট্রান্সফর্ম হয়ে গেলে বা দেখলে পাওয়া যায়। তো সেই মজাটা পাওয়ার জন্যই আমি বহু পুরনো ভিডিও হলেও এটা আরেকটা একটা কম্পাইলেশন হিসেবে বানিয়ে আমার টাইমলাইনে রেখে দিচ্ছি। তো এতক্ষণ ধরে যে রুমটা কাজকর্ম চলছে এটা হচ্ছে আমার ক্লজেট রুম। আমরা যে বাসায় থাকি সেটা 3 বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট। এর মধ্যে একটা আমাদের মাস্টার বেডরুম, একটা আমার রুম, একটা আমার হাজবেন্ডের রুম। তো এর মধ্যে এই রুমটা হচ্ছে আমার রুম, যেটা ক্লজেট রুম। এটার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, দেয়ালে টেয়ালে সব ছাতা টাতা পড়ে একাকার অবস্থা। যেহেতু পুরনো বাড়ি একটুতেই ড্যাম্প হয়ে যায়, আর যেহেতু রুমটাকে আমি আপাত মস্তক চেঞ্জ করে একটা নতুন মেকওভার দিব, এ কারণে প্রথমেই সমস্ত ফার্নিচার সরিয়ে দেয়ালটা ভালো মতো ঘষে রং করে রুমটাকে প্রিপেয়ার করে নেওয়া হয়েছে যেন এটা পরবর্তীতে আমার রিডেকোরেশন করতে সুবিধা হয়। আশা করি আমার পুরনো রুমটা আপনারা ভালো মতো দেখে মনে রেখেছেন, কারণ আমরা চট করে চলে যাব এখন ট্রান্সফরমেশনে। ঘরের রঙের কাজটা শেষ হওয়ার পরে আমি প্রথম যে ফার্নিচারটা অ্যাড করেছি সেটা হচ্ছে আমার ভ্যানিটি। আমার এত শখ ছিল যে আমার একটা সুন্দর গোল আয়না সহ ভ্যানিটি থাকবে। আমার বলা যেতে পারে ড্রিম কেম ট্রু। এই সুন্দর গোল আয়নাটা নেওয়া hellocraft.com থেকে, এবং এটার একটা পুরো ডিটেইলড ভিডিও আছে আমার পেজে, প্লাস অনেকবার উল্লেখ করা হয়েছে এটার বানানোর সমস্ত ডিটেইলস, এভরিথিং। তো আপনারা চাইলে আমার পেজ থেকে দেখে নিতে পারেন। আজকে আমি শুধুমাত্র ট্রান্সফরমেশন দেখাবো। সো এই জায়গাটাতে আমি আমার ভ্যানিটি সেট করেছি। আমার পুরনো রুমে আমার কোনো ভ্যানিটি ছিল না, এবং এই 3টে শেলফে আমি আমার যাবতীয় সমস্ত স্কিন কেয়ার প্রোডাক্টস অ্যান্ড এভরিথিং রাখতাম। তো সেই জায়গাটাতে ফাইনালি আমি আমার ভ্যানিটি সেট করেছি, অ্যান্ড ডেফিনেটলি ইট লুকস মাচ বেটার, ইট লুকস দ্য বেস্ট। এই ভ্যানিটিটা আমি এক্স্যাক্টলি যেভাবে ইমাজিন করেছিলাম সেভাবে এক্সিকিউট করতে পেরেছি, এই কারণে স্যাটিসফ্যাকশনের পরিমাণটা আরও বেশি। ভ্যানিটি সেট করার পরে রুমের আগে যে অংশে আমার ওয়ার্ড্রোব রাখা ছিল সেখানে আমি একটা প্যালেট দিয়ে বানানো ডিভান সেট করতে চেয়েছিলাম। এই প্যালেটগুলো আমি নিয়েছি প্যালেট ক্রাফট বাংলাদেশ থেকে। এটা হচ্ছে আমার একটা স্পেয়ার রুম, যেখানে আমার সমস্ত ব্যবহারের জিনিসপত্র থাকে, আমার জামা কাপড়, অ্যাক্সেসরিজ, ব্যাগস, কালেক্টিবলস, এভরিথিং। এই জায়গাটা ট্রান্সফরমেশনের পরে ইনস্ট্যান্টলি এত ব্রাইট লাগছে, আর এই জায়গাটাতে একটা সুন্দর পর্দা দিয়ে দিয়েছি চেঞ্জ করে। পুরো রুমের লুকটাই অ্যাকচুয়ালি আপাদমস্তক পরিবর্তন হয়ে গিয়েছে। আমি কল্পনাও করিনি যে এইরকম লুক থেকে জিনিসটা আসলেই এত ড্রিমি, এত অ্যাস্থেটিক, এত সুন্দর একটা রুমে ট্রান্সফর্ম হতে পারে। কারণ আমি আগেই বলি আমার বাসায় আলো খুব কম আসে, এবং আমাদের বাসাটাও খুব পুরনো। আমার শ্বশুর বাড়ির এটা পৈতৃক ভিটা, কিন্তু আমি যখন আগের এবং এই রুমের এখনকার ট্রান্সফরমেশনটা দেখি আমার মনে হয় যে লিমিটেশন যতই থাকুক, আপনি যদি একটা প্রপার প্ল্যান করতে পারেন তাহলে আপনার লিমিটেশন থাকা সত্ত্বেও যেভাবে পরিকল্পনা করছেন সেটা বাস্তবায়ন করা সম্ভব, এবং বাজেটের মধ্যেই সম্ভব। কারণ প্রতিনিয়ত আমি এই কাজটাই করি। আমি সবসময় চেষ্টা করি আমার বাজেটের মধ্যে কিন্তু এক্সোটিক একটা আউটলুক দিতে আমার যে কোনো মেকওভার বা যে কোনো ডেকোরেশনে। এবং এটার জন্য যে আমি সবসময় রুল ফলো করি তা না, আই লাইক টু ব্রেক রুলস। তো আমার ট্রান্সফরমেশন ভিডিওটা কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।